নমস্কার বন্ধুরা, তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা ভারতবর্ষের প্রাচীন বইগুলোর নাম জানব। এতদিন আমরা যা শিখেছি, আমাদের যা যা বোঝানো হয়েছে, আমরা যা যা ক্লাসরুমে পড়িয়েছি, সেগুলোকে একটু বাইরে রেখে, সেগুলোর থেকে বাইরে বেরিয়ে উইথ এভিডেন্স আমরা জানবো ভারতবর্ষের প্রাচীন বইগুলি কি কি। মানে কেউ বই লিখে বলে দিয়েছে যে এই হচ্ছে আমি সবচেয়ে প্রাচীন, এইসব না। বই যে কেউ লিখতে পারে, কিন্তু যেটা পারে না সেটা হলো খোদাই করতে। কোনো রাজার কি দরকার মিথ্যে কথা খোদাই করার? না করলেই পারে। রাজা যখন কোনো কিছু পাথরে খোদাই করে লিখে যাচ্ছে, লোক লাগিয়ে লেবার জুটিয়ে যখন লেখাচ্ছে কিছু কথা, তখন সেই কথার নিশ্চয়ই কোনো সত্যতা আছে, নইলে রাজার দরকারই ছিল না, লেখাতো না। কি দরকার লেখাবার? তো 1840-এ ক্যাপ্টেন বার্ট রাজস্থানের ভব্রু শহরের বৈরাট অঞ্চল থেকে, বৈরাট এখন বিরাটনগরও হয়তো মনে হয় বলা হয়, তো বৈরাট অঞ্চল থেকে অশোকের একটি শিলালিপি আবিষ্কার করেন। এখন আপনারা গুগল করে দেখতে পারেন বৈরাট টেম্পল, তো ওখানে আপনারা সমস্ত ছবি পেয়ে যাবেন, আমিও দেখাবো আপনাদেরকে। তো বৈরাট থেকে আবিষ্কৃত হয়েছিল, সেটা ভব্রু শহরে, তো একে বলা হয় বৈরাট বা ভব্রু ইনস্ক্রিপশন। এখন আবিষ্কৃত হওয়ার পরে ইনস্ক্রিপশনটাকে কলকাতায় নিয়ে আসা হয়, এশিয়াটিক সোসাইটির মিউজিয়ামে রাখা আছে। তো তাই এটাকে বলা হয়, ইন জেনারেল এর নাম হচ্ছে ক্যালকাটা বৈরাট ইনস্ক্রিপশন। থার্ড মাইনর রক এডিক্টের মধ্যে বোধহয় লিস্টেড আছে। তো আসুন দেখি এই ইনস্ক্রিপশনে রাজা অশোক কি বলছেন। রাজা কি বলছেন? পিয়দসী লাজা মা গধে, মগধের রাজা। এই যে লাজা, এটাই রাজা। ল আর রকে ইন্টারচেঞ্জ করতে হবে থ্রু আউট দিস ইনস্ক্রিপশন। এটা নিশ্চয়ই লোকাল ডায়ালেক্ট ছিল, তো রাজা সেই জন্য এই ডায়ালেক্টেই লিখিয়েছে, যাতে সেখানকার লোকের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো ল আর র ইন্টারচেঞ্জ করতে হবে। মগধের পিয়দসী লাজা অর্থাৎ রাজা, সংঘং অভিবাদে মানং আহা, মানং অর্থাৎ প্রাউডলি, গর্ব করে, গর্বের সাথে, আহা অর্থাৎ টু স্পিক, বলা। মগধের পিয়দসী রাজা সংঘকে প্রাউডলি, গর্বের সাথে অভিবাদন করে বলছেন, কি বলছেন? অপবাধং তং চ ফাসু বিহালতং চ বিদিতে বেভংতে। অপবাধং তং, আনরেস্টেন্ড, বাধাবিহীন, ফাসু জয়, আনন্দ, বিহালতং, আবার ল আর র ইন্টারচেঞ্জ করলে কি পাবো? বিহারতং, বিহার করতে বলছে, ঘুরে বেড়াতে বলছে, থাকতে বলছে। বেভংতে, হে ভন্তে। ভন্তে শব্দটা এখানে অনেক পাবেন, ভন্তে এখনো অব্দি বৌদ্ধিস্টদের মধ্যে ইউজ হয়। ভন্তে, ভদন্ত, ভন্ত, এগুলো ইউজ হয়। এর মানে হচ্ছে স্যার, রেভারেন্ড, এটাকে রেসপেক্ট দিয়ে বলা হচ্ছে। তো বাধাবিহীন এবং আনন্দে বিচার করুন হে ভন্তে। এবং তারপর দেখুন লেখা আছে বিদিতে, বিদিতে মানে জানা। যেমন আপনারা জানেন হে ভন্তে, মগধের পিয়দসী রাজা সংঘকে গর্বের সাথে অভিবাদন করে বলছেন, হে ভন্তে, আপনারা আনন্দে বাধাবিহীনভাবে বিহার করুন, থাকুন। এবং আপনারা জানেন যে আবংতাকে, আব মানে কতটা, হাউ মাচ, কতটা, হামা বুধসি ধংমসি সংঘসি তি গলবে চং পসাদে চ। হামা, হাম, দারুণ একটা শব্দ, এখন অবধি হিন্দিতে বহুল প্রচলিত। হাম, এই হাম শব্দটা একটা ভীষণ সুন্দর জিনিস হচ্ছে এই হাম শব্দটার, যে এ একই সাথে সিঙ্গুলার এবং একই সাথে প্লুরাল হতে পারে। তার মানে হাম মানে আমিও হতে পারি, হাম মানে আমরা, সমাজও হতে পারি। তো হাম বলছে হামা বুধসি, হাম আমি বা আমরা। এবার একটু এগিয়ে পড়ছি,
গলবে, সেই ল আর র ইন্টারচেঞ্জ করুন, তাহলে কি হবে? গড়বে, গৌরবের সাথে। প্রসাদে, শ্রদ্ধা, প্রসাদে হচ্ছে শ্রদ্ধা। যে কতটা গৌরব আর শ্রদ্ধা আমি বা আমরা অনুভব করি কাদের প্রতি? তো বুধসি, ধর্মসি, সংঘসি। এই যে দেখছেন স্কোয়ার, এই যে স্কোয়ার হরফটা, এটা ধম্মলিপিতে, মানে রাজা অশোক এই লিপিটাকে ধম্মলিপি নাম দিয়ে গেছিলেন, পরবর্তীতে যেটাকে ব্রাহ্মী লিপি বলা হয়। তো ধম্মলিপি থেকে ব্রাহ্মী লিপির যে জার্নি কেন হলো, কী করে হলো, এটা নিয়ে আমরা সেপারেট ভিডিও করব। তো এই যে স্কোয়ার, এটা হচ্ছে ব, ব। আর এই যে পাশে দেখছেন চাবির মতন হরফটা, এটা হচ্ছে ও, পেট কাটা ব, হিন্দিতে আছে এখনো ও। তো ভগবতে, ভগবতে, আর এটা হচ্ছে ব। এবার এই বয়ের তলায় দেখুন দাগ রয়েছে, এটাকে কি বলা হয়? বু, উ। ভাষার লিগেসি, আমরা এখনো হ্রস্ব উকার, দীর্ঘ উকার সব আমরা নিচে লিখি। আরেকটা জিনিস দেখুন, পাশে রয়েছে ধ, ধয়ের লেফটে দাগ, এ, ধে, পুধে, একার, একার আমরা এখনো লেফটে ইউজ করি, ভাষার লিগেসি। তাহলে কি হলো? মগধের পিয়দসী রাজা সংঘকে গর্বের সাথে অভিবাদন করে বলছেন, হে ভন্তে, আপনারা আনন্দে বাধাবিহীনভাবে বিহার করুন, থাকুন, এবং আপনারা জানেন যে কতটা গৌরব আর শ্রদ্ধা আমি বা আমরা অনুভব করি বুধ, বুদ্ধ, ধম্ম, ধম্ম, সংঘসি, সংঘের প্রতি। এ কেঞ্চি ভন্তে, যা কিছু ভন্তে, কেঞ্চি কিছু, যা কিছু ভন্তে, ভন্তে যা কিছু, ভগবতে বুধেন ভীষিত সবে, ভীষিতে থেকে ভাষিতে, ভাষণ, ভাষা, ভগবতে, ভগবান বুদ্ধের সব ভাষা, মানে বুদ্ধ যা যা বলেছেন, সবে সে সুভাষিতে, সবই সুন্দর, সুভাষিত। তারপর বলছে ওয়া, ওয়া মানে ওয়া, ওয়া উচ্চারণ, অর বা অ্যান্ড, যে কোনো একটা হতে পারে। তাহলে ভন্তে যা কিছু ভগবান বুদ্ধের কথা তা সবই সুন্দর। আর এ চুখ ভন্তে, খো অর্থাৎ নিশ্চিতভাবে, হমি আয়ে তিসেয়ং, আমি দেখলাম, নিশ্চিতভাবে আমি যা যা দেখলাম, আমি যা দেখলাম, হেবং দাস, সধর্মে, এই ধর্মকে। এইবার দেখুন চিলোথিতিকে, ল আর র ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে চিলোথিতি কি হবে? চিরথিতি। ফ্যামিলিয়ার হচ্ছে না আস্তে আস্তে? চিরস্থিতি, চিরস্থিত, চিরকালীন। হোসতিতি, করতে গেলে বা করবার জন্য। অলহামি হেকংত বিতবে, আমি বারবার বলছি, হেকং বারবার। হতে পারে হাকলানা, সেও তো বারবারই বলুন, কথা বলা। আমি বারবার বলছি, ভন্তে যা কিছু ভগবান বুদ্ধের কথা তা সবই সুন্দর। আর ভন্তে নিশ্চিতভাবে আমি যা দেখলাম, এই ধর্মকে চিরকালীন করবার জন্য আমি তা আবার বারবার বলছি। ইমানি ভন্তে ধর্মপলি আয়ানি, ভন্তে এতে যে ধম্মপলি আয়ানি, পলিয়ায় মানে পংক্তি, পলি আয়ানি, নি আছে মানে প্লুরাল, পংক্তিগুলি। ভন্তে এতে যে ধম্ম পংক্তিগুলি, টেক্সট, ধম্ম টেক্সটের কথা বলা হচ্ছে। রাজা কি বলছেন? কি কি সেই টেক্সট? এই দেখুন লাল আর সবুজে লিখেছি। বিনয় সমুকস অলিয় বসানি, অনাগত ভয়ানি, মুনি গাথা, মোনয় সুতে, উপতীস পসিনে, এ চা লাঘুলো বাদে। 7টা টেক্সটের নাম বলছেন রাজা। বিনয় সমুকস অলিয় বসানি, অনাগত ভয়ানি, মুনি গাথা, মোনয় সুতে, উপতীস পসিনে লাঘুল্যবাদ।
বিনয় সমুকাস প্রথম বই, সমুকাস মানে সমুচ্চ, বিনয় সমুচ্চ, বিনয় পিটকের কথা বলা হচ্ছে। অলিয়বসানি দ্বিতীয় বই, অনাগত ভয়ানি তৃতীয় বই, অঙ্গুত্তর নিকায়ের অংশ। অঙ্গুত্তর মানে যেটা ক্রমশ বাড়তে থাকে, লাইক রিং কম্পোজিশন, গল্পের মধ্যে গল্প যেমন বাড়তে থাকে, লাইক আরব্য রজনী অঙ্গুত্তর নিকায়, যা ক্রমশ বাড়তে থাকে। আচ্ছা, তারপর কি বলছেন? মুনি গাথা মোনে সুতে উপতিস পসিনে। এরা তিনজনেই এই তিনটে টেক্সটই সুত্ত নিপাতের অংশ। সুত্ত নিপাত কোথায় পাওয়া যায়? ক্ষুদাক নিকায়তে। এরপর বলছেন কি? লাগুল্যবাদ। লাগুল্যবাদ মজ্জিম নিকায়ের অংশ। দেখুন, তাহলে পেয়ে গেলেন ভারতের সর্বপ্রাচীন সাতটা টেক্সটের নাম, বইয়ের নাম, উইথ এভিডেন্স। আর এরা সব ত্রিপিটকের নানান জায়গায় ছড়িয়ে আছে। এখন দেখবেন ত্রিপিটকের নামের পরের ইনস্ক্রিপশন ইটসেলফ এসছে ত্রিপিটক। সেটা নিয়ে আমরা আলাদা এপিসোড করব। বইয়ের নাম বলে এবার রাজা বলছেন, কি বলছেন দেখুন। মুসা বাদং, মিথ্যা কথা, মিথ্যা বচন, মিথ্যাচার, অধিগিচ্ছ অতিক্রম করতে, ভগবতা বুধেন ভাসিতে, ভগবান বুদ্ধ বলছেন, এতান ভংতে ধর্মপলি আয়ানি, ভন্তে মিথ্যাচার অতিক্রম করতে এই 7টা বই বা ধর্মপন্থীগুলি ভগবান বুদ্ধ বলেছেন। তারপর বলছেন, ইচ্ছামি, ইচ্ছা করি, আমিও চাই। কিংতি মানে কি 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 চাই, কি ইচ্ছা করি, যে বহুকে, বহু প্রচুর, ভিক্ষু পায়ে চা ভিক্ষু নিয়ে, পুরুষ ভিক্ষু ও মহিলা ভিক্ষু, ভিক্ষু পায়ে চা ভিক্ষু নিয়ে, মহিলা ভিক্ষু, অভিক্ষীণং অবিচ্ছিন্ন, লাগাতার, নিরন্তর, শুনয় শুনুক। আর শুধু শুনুক না, এইটা দারুণ, উপাধালে তাকে ধারণ করুক, এক্সিকিউট করুক। মানে আমিও ইচ্ছা করি, রাজা বলছেন, যে পুরুষ ও মহিলা নির্বিশেষে সব ভিক্ষুরা, সব ভিক্ষু, পুরুষ মহিলা সব ভিক্ষুরা বুদ্ধের এই ধম্মবাণী শুনুক, এবং শুধু শুনুক না, দে শুড অলসো রিফ্লেক্ট অন দেম, তাকে মেনেও চলুক। চা হেবং মেবা অ্যান্ড দাজ লাইক দিস। আর এই প্রকারেই, এইভাবেই, উপাসকা চা উপাসিকা, আবার আসছে মহিলারা, দেখুন হতো মহিলারা সেখানে, এরম নয় মন্দিরে ঢুকতে দিত না। রাজা বলছেন উপাসক এবং উপাসিকা, অর্থাৎ পুরুষ ও মহিলা ভিক্ষুদের মতো উপাসক এবং উপাসিকারাও যেন বুদ্ধের এই ধম্মবাণী শোনেন এবং পালন করেন। এতেনি ভংতে ইমং লিখা পয়ামি অভিহেতং ম জানং ততি। হে ভন্তে, এই অভিহেতং, এই উদ্দেশ্যেই, এই অভিপ্রায়, এটা জানাবার জন্যই আমি এই সব কথা লিখা পয়ামি, লেখালাম। তো অশোকের কলকাতা বৈরাট ইনস্ক্রিপশন থেকে আমরা ভারতের সবচাইতে প্রাচীন গ্রন্থগুলোর নাম জানতে পারলাম। এখনো অবধি প্রিমোরিয়ান ইনস্ক্রিপশনও পাওয়া গেছে, কিন্তু এখনো অবধি এমন কোনো ইনস্ক্রিপশন পাওয়া যায়নি যাতে এর আগের আর কোনো এমন ইনস্ক্রিপশন পাওয়া যায়নি যাতে আর অন্য কোনো টেক্সটের নাম লেখা আছে। দিস ইজ দ্য মোস্ট এনশিয়েন্ট অফ দেম। তো যাতে আর কোনো টেক্সটের নাম পাওয়া যায় এরকম কিছু পাইনি। তাহলে ভারতের প্রাচীন গ্রন্থের নামগুলো হলো বিনয় সমুকাস, অলিয়বসানি, অনাগত ভয়ানি, মুনিগাথা, মোনায় সুতে, উপতিস পসিনে, লাগুল্যবাদ। ধন্যবাদ। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। দেখবার জন্য ধন্যবাদ।